হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কি কথা বলেছিলেন? কুরআনে কারিমে ইরশাদ হয়েছে, হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন নিজের স্ত্রীকে নিয়ে তুর পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন সেই তুর পাহাড়ের দিকে একটি আগুন জ্বলতে দেখতে পেলেন। তিনি তার পরিবারকে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি ওই পাহাড়ে আগুন দেখেছি, হয়তোবা আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো আগুনের একটা জ্বলন্ত কাঠ আনতে পারবো, যাতে তোমরা সেই আগুন থেকে উত্তাপ গ্রহণ করতে পারো। সুতরাং তিনি যখন আগুনের কাছে পৌঁছালেন, তখন বরকতপূর্ণ একটি বৃক্ষ থেকে ডাকা হলো, হে মূসা, আমি আল্লাহ জগৎসমূহের প্রতিপালক। সূরা কাসাস 29-30। সেদিনে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রথম কথা বলেন। এরপর থেকে হযরত মূসা আলাইহিস সালাম প্রতিদিন পাহাড়ে আসেন এবং মহান আল্লাহর সাথে কথা বলে থাকেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছে বনী ইসরাইলের লোকেরা দাবি করেন, হে মূসা আলাইহিস সালাম, আপনি কি নিজ চোখে আল্লাহকে দেখেছেন? তাই মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে দাবি পেশ করে বসলেন। বললেন, হে আল্লাহ, যদি সম্ভব হয় তাহলে আমার সামনে এমনভাবে দেখা দিন যাতে আমি আপনাকে আমার চোখ দিয়ে দেখতে পারি, এবং যাতে আমি আমার জাতির কাছে বলতে পারি যে আমি আল্লাহকে দেখেছি। কিন্তু মহান আল্লাহ এর উত্তরে বললেন, না। কিন্তু মূসা আলাইহিস সালাম জিদ করে বসলেন, তিনি আল্লাহকে দেখতে চান। উত্তরে মহান আল্লাহ তাআলা বলেন, তুমি আমাকে কখনোই দেখতে সক্ষম হবে না, কারণ আমি দর্শনাতীত। অবশ্য আমার ক্ষমতা ও শক্তির নিদর্শন তোমাকে দেখাতে পারি। আর যদি আমার ক্ষমতা ও শক্তির নিদর্শন দেখতে চাও, তাহলে পাহাড়ের দিকে তাকিয়ে দেখো। যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে তুমি আমাকে অবশ্যই দেখতে পাবে। কাজেই তার রব যখন পাহাড়ের জ্যোতি প্রকাশ করলেন, তখন হযরত মূসা আলাইহিস সালাম চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন, এবং অবিশ্বাস্য এই ঘটনা দেখে মূসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে ফেলেন এবং মাটিতে লুটিয়ে পড়ে গেলেন। হুঁশ ফিরে এলে তিনি বলেন, আমি সবার আগে আপনার প্রতি ঈমান আনলাম এবং আপনার শক্তি এবং মহিমা প্রতাপের সাক্ষ্য দিচ্ছি। আর এই ধরনের অযৌক্তিক দাবি উত্থাপনের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। নিশ্চয়ই আপনি চোখে দেখার অনেক ঊর্ধ্বে। এই ধরনের সীমাবদ্ধতা থেকে পবিত্র আমিরুল মুমিনিন হযরত মূসা আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি প্রশ্ন করেন, আপনি কি আল্লাহকে দেখেছেন যে এভাবে তার ইবাদত করে যাচ্ছেন? উত্তরে তিনি বললেন যে আমি আল্লাহকে দেখি নাই বা জানি না, আমি তার ইবাদত করি অবশ্যই। দেখা বলতে আমি চোখ দিয়ে দেখা নয়, বরং অন্তর দিয়ে দেখাকে বোঝাচ্ছি। অন্য এক সময় তিনি বললেন, আমি এমন কিছু দেখিনি যার সাথে আগে পরে আল্লাহ ছিলেন না। সূরা আনআমের 103 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, চোখ তাকে দেখতে পারে না, কিন্তু তিনি সব চোখকে দেখতে পান। এবং তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম এর উপরে আসমানি কিতাব নাজিল হয়েছিল। তখন আল্লাহর নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 দিন রোজা রেখেছিলেন এবং ইতিকাফ করেছিলেন। সেটি ছিল জিলকদ মাসে। হযরত মূসা আলাইহিস সালাম রোজার কারণে মুখের দুর্গন্ধ নিয়ে তিনি আল্লাহর দরবারে যাওয়া অপছন্দ করতেন। তাই তিনি একদিন মিসওয়াক করে নেন। তখন ফেরেশতারা বললেন, আমরা আপনার মুখ থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ উপভোগ করেছিলাম, আর আপনি তা মিসওয়াক করে নষ্ট করে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা অতিরিক্ত আরও 10 দিন রোজা এবং ইতিকাফের ঘোষণা দেন। এই 10 দিন ছিল জিলহজ মাসের প্রথম 10 দিন।